হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না, এবং আমি যেটুকু বললাম যে দেখুন, দল সিদ্ধান্ত দিয়েছে, দলের কথাটাই আমি মান্যতা দিয়েছি। দেখুন, এখন সেটা দল বলতে পারবে, আমি কি করে বলবো? সেটা তো দল বলতে পারবে। এবং ওল্ড মালদা পৌরসভাতে জেনে রাখুন, গত আমাদের নির্বাচনে একমাত্র আমার ৯ নম্বর ওয়ার্ড, চেয়ারম্যানের ওয়ার্ড, সবচেয়ে বেশি ভোট পেয়েছিলাম। ১,০০০-এর উপরে ভোট পেয়েছি আমরা। আর প্রত্যেকটা ওয়ার্ডে ৪০০ থেকে ৩৫০-৪০০ মতো ভোট পেয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ১,০০০-এর উপরে ভোট পেয়েছি। হয়তো কেউ আগামী দিনে যে দায়িত্ব নিবে তারও ওয়ার্ডে সে পিছিয়ে আছে, অনেক অনেক পিছিয়ে আছে। ফল কোথাও ভালো হয়নি, আমরা হতাশ। একটা মেরুকরণের ভোট হয়ে গেছে। শুনুন, এটা আমার দল বলতে পারবে, এটা তো আমি বলতে পারবো না ভাই, আমি সেই জায়গাটায় তো নেই। শুধু নির্দিষ্ট করে কোনো ইংলিশ বাজারে কেন বলছো? গোটা জেলারই তো ফল খারাপ হয়েছে, কোনো নির্দিষ্ট করে কেন বলছে? একটা গোটা মালদা জেলাতে প্রত্যেকটাতে খারাপ হয়েছে। কোন জায়গায় আপনি ফল খারাপ, পুরসভা এলাকাতেও ফল খারাপ, শুধু চেয়ারম্যানকে সরানো, এটা কিভাবে দেখছেন? এটা কি সম্মিলিত ব্যর্থতা না? দেখুন, এখন দল মনে করেছে যে এই চেয়ারম্যানকে সরিয়ে হয়তো সার্বিকভাবে ডেভেলপ হবে, দলের শ্রীবৃদ্ধি ঘটবে। নিশ্চয়ই দল ভালো কিছু বুঝেছে। 24 তারিখে কি না ইনসাফি হলো? আমি এটা বলতে পারবো না, এটা পাবলিক বলবে, এটা সাধারণ পাবলিক হলো। এবং আপনাদের মাধ্যমে আমি পাবলিকের কাছে, আমাদের যারা পৌরসভার অনেক আমি কৃতজ্ঞ। যেমন মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, আমাকে তো দায়িত্ব দিয়েছিলেন। এবং আমার পৌরসভার প্রত্যেকটি নাগরিকের কাছে কৃতজ্ঞ যে এই ডেভেলপ করার জন্য। অনেকে এই শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, প্রত্যেকটা এরিয়াতে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখবেন, তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রাখবেন। হ্যাঁ, সেটা তো আমি বলতে পারবো না, সেটা আগামী দিনে বলবে। নেই, তিনি বলেছেন যে সরে যেতে হবে, কিন্তু আমি দলের একনিষ্ঠ কর্মী, আমি সৈনিক। আমি যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমি পালন করেছি। এবং কিছু অফিসিয়ালি ফর্মালিটি, সেই ফর্মালিটি আমাকে মেনটেন করতে হয়েছে। সেটা একটা দিন সময় লাগে, এটা কিছু অফিসিয়ালি ফর্মালিটি আছে। দাদা সবাই আসছেন, তার উপর আপনাকে বলি করা হলো, পুরো বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বলবেন? পুরো বিষয়টি তার কাছে কি দরবার করবেন আপনি, বা আপনার অনুগামীরা কি তাকে বলবেন যে ওল্ড মালদা আপনাকে পুনর্ব্যবহার করা হয়, সেই আবেদন কি করবেন? শুনেন, এখন এটা আমার অনুগামীরা কি করবে? আমি তো অনুগামীদের উদ্দেশ্যে, যারা অনুগামী, কি সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, আমিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, আমি তো কাউরের না, ওনার তো ছত্রছায়ায় রয়েছে। এবার সকলকেই আমরা বলেছি, আমাদের যে প্রত্যেকটা বলেছি শান্তি শৃঙ্খলা বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আপনারা সকলে রাখবেন। এবং নেত্রী আসবে, মুখ্যমন্ত্রী আসবে, আমি চেষ্টা করব দেখা করার। আপনার আবেদন করবেন কেন মুখ্যমন্ত্রী? সেটা তো দেখুন আমার আভ্যন্তরীণ ব্যাপার, আমি কি করব না করব। বলছি, আপনি কি কংগ্রেসের যে গোষ্ঠী কন্দল রয়েছে, দেখুন আমার বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ কিছু করেছে কেউ ব্যাপার। আমি একমাত্র চেয়ারম্যান, লিখে রাখুন আপনারা, মিডিয়ার সামনে বলছি, আমি একমাত্র চেয়ারম্যান সারা পশ্চিমবাংলায়। আমি বলেছিলাম যে কোনো রকম যদি অভিযোগ থাকে আমার বিরুদ্ধে, আমি এমআইসিকে ধরেছি, এমআইসির কাছে গিয়েছিলাম, ইন্টারনাল অডিট করুন, ডিপার্টমেন্টলি ইন্টারনাল অডিট করুন, আমি বলেছিলাম। আমি একদম এমআইসিকে যেয়ে বলে এসেছিলাম যে যদি কেউ অভিযোগ করে আমার বিরুদ্ধে, আপনি ইন্টারনাল ডিপার্টমেন্টলি অডিট করুন। আমি প্রতি বছরই অডিট করি, তারপরেও অডিট করতে চেয়েছিলাম ইন্টারনাল, আমি ডিপার্টমেন্ট থেকে অডিট করব, দপ্তর ধরে ধরে। তাহলে অভিযোগ করেছে, সেটা কি কেউ বা কারা করেছে, সেটা মিথ্যে অভিযোগ করেছে। সেটা কি দলের লোক করেছে? সেটা
দেখতে দল হবে না কে কারা। আপনাদের মানে এখন কে বা কারা পড়েছে ওটা চিঠি দিয়ে করেছে পড়েছে কার দিকে